শ্যামপুর একটি ছোট্ট গ্রাম, যেখানে মানুষের জীবন একেবারে সহজ এবং শান্তপূর্ণ। গ্রামের চারপাশে সুন্দর পাহাড় এবং পুকুরের জল যেন গ্রামের পরিবেশকে আরও সুন্দর করে তুলেছে। গ্রামের মধ্যে এক কৃষক, তার নাম সুরেশ। সুরেশ ছিলেন একজন সাধারণ মানুষ। সুরেশের স্ত্রী এবং মেয়েকে নিয়ে একটি ছোট্ট বাড়িতে থাকতো। সুরেশ খুব গরিব ছিল, কোনো রকমে দিন চলতো। একদিন সুরেশের স্ত্রী মায়া সুরেশকে বলে, আর কতদিন আমরা আধপেটা খেয়ে থাকবো, তুমি এবার কিছু একটা করো। কি আর করব বলো, আমি যতটুকু চাষ করার তার থেকে বেশি ফসল জমিদার মশাই নিয়ে নেয়। জমিদার মশাই তোমার সাথে এত খারাপ ব্যবহার করে, আর তোমার কষ্ট করে জমানো ফসল বেশিরভাগটাই উনি নিয়ে নেয়। তুমি আর ওই জমিদারের কাছে কাজ করো না। একেই তো অর্ধেক দিন আধপেটা খেয়ে থাকতে হয়, তার ওপর যদি চাষ করা ছেড়ে দিতে হয় তাহলে তো না খেয়ে মরতে হবে। কেন, আমাদের বাড়ির সামনে যে জমিটা আছে তুমি সেইখানে চাষ করবে। ওইটুকু জায়গায় কি চাষ হবে? এইরকমে তো জমিদারের জমিতে চাষ করে ওইটুকু ফসল আমাদের কপালে জোটে। তার থেকে না হয় আমরা নিজেদের জমিতে যেটুকু চাষ করব তাই দিয়ে চলাবো। ঠিক আছে, আমি জমিদারকে জানিয়ে আসবো। তার জমিতে আমি আর চাষ করব না। কাল থেকে আমরা নিজেদের বাড়ির জমিতে চাষ করব। এই বলে সুরেশ জমিদার বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে যায়। এইদিকে জমিদার মশাই ভাবতে থাকে কিভাবে সুরেশকে জব্দ করা যাবে। জমিদার মশাই সুরেশকে একদম পছন্দ করতো না। ঠিক তখনই সুরেশ জমিদার মশাইয়ের কাছে আসেন। কি ব্যাপার কি সুরেশ, তুই এখানে কি করছিস? জমিদার মশাই, আমি আর আপনার জমিতে চাষ করব না। আমি আপনাকে এই কথাটা জানাতে এসেছি। কি ব্যাপার সুরেশ, তুই কি কোনো গুপ্তধন পেয়েছিস নাকি যে চাষবাস ছেড়ে দিচ্ছিস? না না জমিদার মশাই, আমি আর কোথায় গুপ্তধন পাবো? আসলে আপনার জমিতে চাষ করে আমার একটু লাভ হচ্ছে না। আমি যতটুকু চাষ করি ততটুকুই আপনি নিয়ে নেন। কি এত বড় সাহস তোর? এতদিন আমার জমিতে চাষ করে এখন আমার নামে বদনাম করছিস? আমি আপনার নামে বদনাম করছি না, যেটা সত্যি সেটাই বলছি। জমিদার মশাই, আমি আপনার সাথে কোনো ঝামেলা করতে আসিনি। আমি শুধু জানাতে এসেছি যে আমি কাল থেকে আপনার জমিতে চাষ করব না। ঠিক আছে, আমিও দেখব যে কে তোকে কাজ দেয়। শেষে আমার কাছে কাজ চাইতে আসবি। এরপর সুরেশ সেখান থেকে চলে যায়। এইদিকে জমিদার মশাই ভীষণ রেগে যায়। সুরেশ বাড়িতে এসে ভাবতে থাকে সে কি চাষ করবে। তখন তার মেয়ে সেইখানে আসে, সুরেশকে জিজ্ঞাসা করে, বাবা, তুমি কি ভাবছো, আমরা কিসের চাষ করব? আমাদের জমিতে কি চাষ করলে ভালো হয় সেটাই ভাবছি রে মা। বাবা, আমিও তোমার সাথে জমিতে তোমাকে সাহায্য করব। হ্যাঁ রে মা, আমরা সবাই মিলে সবজি চাষ করব। আমি বাজার থেকে সবজির বীজ কিনে নিয়ে আসছি। কি মজা, আমরা সবাই মিলে সবজি চাষ করব। সুরেশ সবজির বীজ কিনে আনতে বাজারে যায়। এরপরে সুরেশ সবজির বীজ কিনে আনে। সুরেশ আর তার মেয়ে বীজগুলো ছড়িয়ে দেয়। এইভাবে বেশ কিছুদিন চলে যায়। একদিন মায়া সুরেশকে জানায়, বাড়িতে তো আর বেশি চাল ডাল নেই, এরপর কি করে সংসার চলবে? আমরা না হয় কিছুদিন না খেয়ে থাকবো, কিন্তু মেয়েটার কথা তো ভাবতে হবে। তুমি কিছু চিন্তা করো না, আর কদিন পর সবজি কটা বিক্রি করে আসবো। কয়েকদিন পর সুরেশ জমির সবজিগুলো দেখছিল। তখন সোনা সেইখানে আসে। সোনা চারিদিক দেখে জিজ্ঞাসা করে, এবার কি সব সবজি বিক্রি করে দেবে বাবা? হ্যাঁ রে মা, সবজিগুলো তোলার সময় হয়ে গেছে। এবার এইগুলো বাজারে বিক্রি করে আসবো। মায়া, আজকে আমাদের সব সবজি তুলে ফেলতে হবে। কালকে সব বাজারে বিক্রি করতে হবে। সব সবজি বিক্রি করতে পারলে অনেক টাকা লাভ হবে।
ঠাকুরের ইচ্ছায় যেন তাই হয়, তাহলে আমাদের কোনো অভাব থাকবে না। তুমি কালকেই সব সবজি কটা বিক্রি করে আসবে। পরের দিন সকালে সুরেশ বাজারে গিয়ে দোকানদারের সাথে কথা বলে সব সবজি বিক্রি করে আসে। এরপর সুরেশ ধান চাষ করে আর চারিদিকে সোনালি ফসলে ভরে ওঠে। সুরেশ একটু একটু করে টাকা সঞ্চয় করে একটি সুন্দর বাড়ি তৈরি করে। এরপর থেকে তারা হাসি খুশি থাকে।